বয়স তো কম হয়নি, এখনো সন্তানের মা হতে পারেননি, আবার ভিডিও বানিয়ে মানুষকে মুখ দেখান। ভোরবেলা ঘুম থেকে উঠে এসব কথা শুনে নিজেকে বড় অসহায় লাগছে। কেন সন্তান কি আপনাদেরকে দেখাতেই হবে? আর না থাকলে আপনারা কি আমাকে ভালোবাসবেন না? ভোরবেলা উঠে এত এত মন খারাপ নিয়ে বাসার নিচে ভ্যান থেকে বাজার আনতে হলো। মানুষের কথায় তো আর পেট চলবে না। একবেলা না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবেন তা তো যাবেন না। তাই আমাকে নিয়ে মাথা ব্যথা করতে হবে না। এসব কথা যারা বলেন শুধু তাদেরকেই বলছি। যাই হোক, আমি তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে আগেই নামিয়েছিলাম। ছোট মাছ কেটে পরিষ্কার করে নিতেও একটু সময় লাগবে, তাই ভাবছি এটাই রান্না করি। অন্যদিকে আমি মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। প্রতিদিন চাইলেই শিলপাটায় মশলা বেটে রান্না করতে পারি না, কারণ সবকিছু গুছিয়ে রান্না করতে গেলে একটু সময়ও লাগে। ভোরবেলা তো বাজার আনতে গিয়ে একটু চা খেয়ে আসছিলাম। সকালে উঠে তো ওইভাবে কোনোদিনও নাস্তা করা হয় না, তার উপরে আবার রান্নাও করতে হয়। এখানে আমি সব মশলা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি রান্না করব, তবেই সবাই খেতে পারবে। সবসময় আমি লবণ আর কুসুম গরম পানি দিয়ে একটু ভালো করে মাছ পরিষ্কার করে নিই। এইভাবে পরিষ্কার করলে দেখবেন মাছের মধ্যে গন্ধটা আর থাকে না। আমরা মানুষ মাত্র দুইজন, তাই ভাবছি একটু বেশি করেই রান্না করি, সারাদিন যেন আর রান্নাই না করতে হয়। এই তো মাছগুলো মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে আমি ডিম ভাজি করব, তাই একটু মশলাও কষিয়ে নিচ্ছি। আর কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল, এগুলো ফ্রিজে রাখবো। ডিম তো অনেক ভাবে রান্না করা যায়, ভাজি, ভুনা, এটাকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এগুলো কিন্তু হাঁসের ডিম ছিল। হাঁসের ডিম এভাবে রান্না করলে ভালোই লাগে। শীতের দিনে মাছ মাংসের চেয়ে সবজি খেতে একটু বেশি মজা হয়। আর তো মাছ মাংস ছাড়া একটুও চলে না, আমার একটু সবজি লাগি। একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখবেন রাস্তার দুই পাশে তাজা শাক সবজি আরো অনেক কিছু নিয়ে বসে। কষ্ট করে আর বাজার পর্যন্ত যেতেও হয় না। কিছু মানুষের কথা শুনে মনটা ভীষণ খারাপ ছিল। কি করব, মানুষের কথায় তো আর পেট ভরবে না। এই সমাজে কথা শোনানোর অনেক মানুষ আছে, প্রয়োজনে কেউ আপনার পাশে থাকবে না। তাই মানুষের কথা শুনে মন খারাপ করলেও পরে আবার নিজেকেই বুঝাই। যাই হোক, এই মাছগুলো একেবারে তাজা, ভাবছি কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো। আর অন্যদিকে কাঁচা মাছগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এভাবে মাছ কষিয়ে রান্না করলে তরকারি খেতেও ভালো লাগে আর মাছগুলোও ভালো লাগে। অন্যদিকে আমি ডিমগুলোও রান্না করে নিচ্ছি। ছোটবেলা মাকে দেখতাম হাঁসের ডিম এভাবেই রান্না করে। তবে মজার ব্যাপার হলো, মা যেদিন সবার জন্য একটা একটা করে ডিম রান্না করতো, আমাদের কাছে ঈদের দিন মনে হতো। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে একসাথে অনেক মানুষ ছিলাম, তাই অনেক সময় একটা ডিম দিয়ে 3-4 জনও খেতে হয়েছে। আমার মতো আর কোন কোন আপুদের ছোটবেলা এমন কেটেছে অবশ্যই জানাবেন। অনেকেই দেখবেন টাকা পয়সা হইলে অতীত ভুলে যায়, কিন্তু আমি অতীতকেই যত্ন করি। বলতে পারেন অতীতের পাওয়া শিক্ষাগুলো আগামী দিনগুলোতে কাজে লাগাবো। কে আপনাকে কি বলছে না বলছে এসব নিয়ে ভেবে সময় নষ্ট করলে চলবে না। এই তো আমি সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিব। ভোরবেলা উঠে রান্না করে নিলে সারাদিনের মতো চিন্তাই কমে যায়। মেয়েদের বাহিরে যতই কাজ থাকুক, বাসায় এসে তো রান্না করতেই হবে। এই তো কষিয়ে রাখা মাছগুলো সবজির উপরে দিয়ে দিলাম। প্রতিদিন তো মাছ মাংস আলাদাভাবে থাকে, জানি না আজকে জামাই এগুলো পছন্দ করবে কিনা। বলতে পারেন আমি তার জন্যই রান্না করি। আমি একা থাকলে একটা ডিম ভেজে সারাদিন চালিয়ে দিতাম। এই তো মাছ দিয়ে সবজি রান্নাটা প্রায় হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।